نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পবিত্র জুমার দিনে আগত দিন দরদি দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসল্লি ইকরাম যুবক ভাইরা বৃদ্ধ বাবারা মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মেহেরবানি করে আমাদেরকে ভালোবেসে দুনিয়ার জরুরত থেকে ফারিক করে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আসবার বসবার সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা বিগত জুমায় মিরাজ সম্পর্কে কিছু আলোচনা শুনতেছিলাম যেহেতু এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রওনা হয়েছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের জগৎ, জাহান্নামের বিভিন্ন আযাবের চিত্র, জাহান্নামীদের বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে জাহান্নামের চিত্র, আযাবের চিত্রগুলো দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাইতুল মুকদ্দাসে পৌঁছানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইখানে তিনার সরদারি দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামদেরকে সেইখানে আল্লাহ তাআলা উপস্থিত করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে পৌঁছানোর পর সেখানে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে আযান দিলেন। আযান দেওয়ার পর আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে সামনে দিয়ে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমস্ত নবীরা 2 রাকাত নামাজ আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে বানাইলেন। আপনার আমার পয়গম্বর বাইতুল মুকদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে সমস্ত নবীরা আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, আমাদের নবীর জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাস থেকে বের হলেন, বের হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3টা পেয়ালা দেওয়া হলো। কিতাবের ভিতরে আসছে 3টা পেয়ালা, একটা দুধের পেয়ালা, একটা শরাবের পেয়ালা, একটা পানির পেয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালা থেকে, দুধের পেয়ালা থেকে দুধ পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শরাব পান করতেন আপনার উম্মতরা গোমরা হয়ে যেত, আর আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মতরা পানিতে ডুবে মারা যেত। যাই হোক, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের বাহিরে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সিঁড়ি লাগাই দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাত থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা সিঁড়ি স্থাপন করে দিলেন। বাইতুল মুকদ্দাস থেকে আপনার আমার পয়গম্বর যখনই রওনা হলেন, সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য। আরো অগণিত ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 সাইড দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে হাজার হাজার কোটি কোটি মাইল অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন পৌঁছে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর ওইখান থেকে সালাম আসলো, ফেরেশতারা সালাম দিল। ফেরেশতারা আবার
প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি জিবরাইল। তখন বলছে, আপনার সাথে কে? বলছে, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনাকে আমি সমগ্র পৃথিবীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যখনই বললেন ইনি রাহমাতাল লিল আলামিন, সাথে সাথে আসমানের ফেরেশতা দরজা খুলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। উঠিয়া দেখা হয়ে গেল হযরতে আদম, দেখলেন একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ সে বসে আছে। দেখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করলেন এবং তার আগমনে তিনি ধন্য হইলেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বাগত জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে কিছু মানুষের আকৃতি, বাম সাইডে কিছু মানুষের আকৃতি। এমন অবস্থা দেখিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায়, তিনি খুশিতে আত্মহারা হয়ে যান। তিনি খুশিতে হাসেন, মিটমিট করে হাসেন। আবার যখন বাম দিকের মানুষের দিকে তাকায়, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, ব্যাপার কি? যখন ডান দিকে তাকাই তখন কেন হাসে, আবার বাম দিকে যখন তাকাই তখন কেন কাঁদে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ডান দিকের মানুষের দিকে তাকাই, এই যে দুই দল, এরা হচ্ছে মানুষ। এরা কি? এরা মানুষ। বলছে, ডান দিকের যে দল রয়েছে, এই দল হলো জান্নাতবাসী। এরা আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত ভোগ করবে, এরা জান্নাতবাসী। এদেরকে দেখে যখন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে, তখন খুশি লাগে, মনের ভিতরে শান্তি লাগে, তৃপ্তি লাগে। আবার যখন বাম দিকে তাকায়, তখন দেখে বাম দিকের সন্তানেরা, এরা জাহান্নামবাসী, এরা জাহান্নামী। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। সূরা ওয়াকিয়ার ভিতরে যারা জান্নাতবাসী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছে, তারা সেখানে শান্তিতে থাকবে। আর যারা জাহান্নামী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। যারা বামপন্থী, যারা বাম দিকে আছে, তাদের কথা বলছে, তারা হারা আযাবের ভিতরে গ্রেফতার থাকবে, আগুনের ধোঁয়ার ভিতরে থাকবে। এই কথা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে পড়ে যায়, তখন সে ক্রন্দন করতে থাকে। আমাদের জান্নাতে আমাদের ডান দিকের দল হওয়ার দরকার না বাম দিকের দল হওয়ার দরকার? ডান দিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করাইয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নসিহত করলেন। নসিহত করার পর আপনার আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দ্বিতীয় আসমানে এরকম প্রশ্ন করা হলো, সেইখানেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরা হলো, দ্বিতীয় আসমানে এরকম খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরকম পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সপ্তম আসমানে হযরতে
সপ্তম আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ষষ্ঠ আসমানে, এবং সপ্তম আসমানে সাক্ষাৎ হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর হলো জান্নাতের ভিতরে সপ্তম আসমানের উপরে, যেখানে আমাদের বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের সোজাসুজি সপ্তম আসমানে, এটা হলো ফেরেশতাদের কিবলা। এইখানে বাইতুল মামুরে ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। কিতাবের ভিতরে লেখছে 70,000 ফেরেশতা দৈনিক বাইতুল মামুরে তওয়াফ করে। একজন ফেরেশতা জীবনে একবার তওয়াফ করতে পারবে। যে একবার তওয়াফ করছে আর সে দ্বিতীয়বার ওইখানে তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরের ওইখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলেন হযরতে ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় আলাপ আলোচনা করলেন, কথাবার্তা বলিয়া এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়া আরো উপরের দিকে উঠতে লাগলেন, আরো উপরের দিকে অগ্রসর হতে লাগলেন। এই সময় উপরের দিকে যখন অগ্রসর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অগ্রসর হওয়ার পর সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের প্রত্যেকটা স্তর ঘুরে ঘুরে দেখাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, নিজের জন্য যে জান্নাতটি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন সেটাও তিনি দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করলেন, সামনে অগ্রসর হলেন। তখন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতে যাওয়ার সময় এখনো হয় না, আপনার দুনিয়ার জগতের সময় এখনো বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাত দেখে চলে আসলেন। আর উপরের দিকে অগ্রসর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন যান, আপনি এখন সামনে অগ্রসর হন। আপনার আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আপনি যাবেন না, আমি কেন একা যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বলতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আমি যদি সামান্য পরিমাণ সামনে অগ্রসর হই, আমি জিবরাইল যদি সামনে একটু কদম বাড়াই, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 পাখা, 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ডানা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে মহাবিশ্বের আকাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ডানাগুলো এরকম মেলাই দিছে, তো গোটা মহাবিশ্বের আকাশ ঘিরে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এ ব্যাপারে বলছেন,
আল্লাহ তাআলা সূরা নাজমের ভিতরে বলছেন ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমাদের নবী দেখছে, এটা আল্লাহ তাআলা কোরআনে দলিল স্বরূপ পাঠায়া দিবেন, জানায়া দিবেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আপনার আমার পয়গম্বর দেখছেন আকৃতিতে, নিজ আকৃতিতে সিদরাতুল মুনতাহার কাছে, যেখানে রয়েছে বসবাসের জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন দুনিয়ার মানুষ যখন মায়ের পেটে ছিল, দুনিয়ার মানুষ যখন মায়ের পেটে ছিল, তখন মায়ের পেটে খাওয়া দাওয়া করছে, মায়ের পেটে ঘুমাইছে, মায়ের পেটে রেস্ট নিছে। আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, রেস্টের ব্যবস্থা করছে। 10 মাস 10 দিন আরাম আয়েশে কাটাইছে না বলেন? 10 মাস 10 দিন কতটুক জায়গার ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে রাখছিলেন। তাই যখন মানুষ দেখেন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় আগমন ঘটে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন চিৎকার করিয়া কাঁদতে থাকে, হাউমাউ করিয়া কাঁদিতে থাকে। ছোট বাচ্চারা হাউমাউ করে কাঁদিতে থাকে। তার কারণ কি? সে চিন্তা করে আমি কি আরামের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে কত আরাম আয়েশের ভিতরে রাখছিল, না জানি এখন কি জায়গায় এসে পড়লাম, না জানি কি অশান্তির ভিতরে এসে পড়লাম। যখন আস্তে আস্তে যখন বুদ্ধি বাড়ে, যখন বয়স বাড়ে, যখন জ্ঞান বুদ্ধি বাড়তে থাকে, তখন চিন্তা করে যে মায়ের পেটের যে জায়গা, মায়ের গর্ভের যে জায়গা, সেই জায়গা এই দুনিয়ার তুলনায় সেই জায়গা ক্ষুদ্র জায়গা, সামান্য জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে যে মহাবিশ্বের তুলনায় এই পৃথিবী মায়ের পেট থেকেও ছোট। আল্লাহ তাআলার কত বড় রাজত্ব রয়েছে, সেই রাজত্বের তুলনায় এই পৃথিবী মায়ের পেটের থেকেও ছোট, ক্ষুদ্র। আমরা এই পৃথিবীর জন্য আমরা কত কিনা করতেছি, মানুষের জায়গা দখল করে খাইতেছি, অন্যের পরে জুলুম করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, জুলুম আর নির্যাতনে আমরা পাগল হয়ে আছি। নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, আল্লাহর হুকুম ছেড়ে দিতেছি, একটার পর একটা অন্যায়ের ভিতর লিপ্ত হইতেছি। আবার চিন্তা করি যে বয়স হইলে তারপরে আমরা তওবা করব, আস্তে আস্তে নামাজ কালাম পড়বো, তওবা করে আস্তে আস্তে ফিরে যাব। এই পৃথিবী আল্লাহ তাআলার কাছে একটা ঘোড়া ডানার সমতুল্য নয়, তার থেকেও একটা ঘোড়া ডানার, একটা মশার ঘোড়া ডানার যে দাম আল্লাহ তাআলার কাছে, সে দাম এই পৃথিবীর আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠাইছেন। এই জন্য যতদিন হায়াত আছে আমরা যদি চিন্তা করি এই পৃথিবী কিছুই না, এই পৃথিবী সামান্য জায়গা, এই পৃথিবীর বুকে আমরা এই পৃথিবীর জন্য যদি আমরা এত কষ্ট করি, মহাবিশ্বে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক শান্তি রেখে দিয়েছেন, যেই শান্তি একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। যেই শান্তি একবার শুরু হবে তার শেষ হবে না। দেখেন জান্নাতের ভিতরে কত শান্তি, আপনি যতই খাবার খান কখনো আপনার ইস্তেনজার প্রয়োজন হবে না, কখনো আপনার বাহিরে যাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা যত রকমের খাবার আছে, একটা গাছ থেকে আপনি ফল ছিঁড়ে খাইতেছেন, সে দুনিয়ার বুকে দেখা যায় আমাদের ফলের একটা সিজন আছে, আম গাছ থেকে আম ফুরাইয়া গেলে আর 6 মাসের মধ্যে 9 মাসের মধ্যে আম পাওয়া যায় না, যায় নাকি? পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আম সহ যত প্রকারের ফল আছে, সমস্ত ফল আপনি যেখান থেকে একটা ফল ছিঁড়ে খাবেন, ওই ফলটা ছিঁড়ে খাওয়ার পর আল্লাহ তাআলা ওইখানে আবার আরেকটা ফলে ভরপুর পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো কোনো মানুষ খায়া শেষ করতে পারবে না, মানুষের জিন্দেগির শেষ হবে না। এখন দেখা যায় আমাদের বয়স, কারণ যুবক বয়স
দাড়ি কালো আছে, কয়দিন পরে সাদা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? কয়দিন পরে চুল উঠতে উঠতে টাক পড়ে যাচ্ছে, আছে কি আছে না? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছে, জান্নাতে কেউ বুড়াও হবে না, কেউ দুর্বল হবে না। যাই হোক, এই জন্য আল্লাহ তাআলার বিশাল শান্তির জায়গা, বিশাল রাজ্য যদি আমাদের পাইতে হয়, জান্নাত যদি পাইতে হয়, দুনিয়ার জিন্দেগিতে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, আখিরাতের জন্য আমাদের কষ্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই হোক, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে রেখে আস্তে আস্তে আল্লাহ তাআলার দিদারের জন্য সামনে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দিদার লাভের জন্য, আল্লাহ তাআলার দিদার ধ্যান লাভ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই ব্যাপারে আল্লাহ তাআলার দিদার, সামনে আল্লাহ তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে দিদার হলো, সাক্ষাৎ হলো, আগামী জুমায়